আচ্ছা, তো আমি এখন এই যে এখানে যে ডিজাইনটা আছে, এই টেমপ্লেটের যে বেশ কিছু ডিজাইন আছে, এই সেম ডিজাইনগুলো আমি কি করব, আমি নিজের মতো করে আমি ওইখানে তৈরি করব যে এই ডিজাইনটা আমি কি ম্যানুয়ালি তৈরি করতে পারবো কি পারবো না, এটা আদৌ কি সম্ভব কিনা, এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এর জন্য আমি গুগল ডক ফাইল ওপেন করছি এবং আমি পাশাপাশি আমাদের যে ইমেল সিগনেচার যে টেমপ্লেট আছে ফ্রি ডিজাইনগুলো, সেই ডিজাইন থেকে আমি একটা ডিজাইন কি করছি এখানে ওপেন করছি। তো এখন আমি শুরু করি, ধরেন এইখান থেকে এই জিনিসটা দেখে দেখে আমি কি করবো, এখানে ডিজাইন শুরু করব। এর জন্য আমার এখানে আগে দেখতে হবে এটা কি অবস্থা আছে। দেখেন এখানে কি অবস্থা আছে, এখানে একটা মাঝখানে একটা দাঁড়িয়ে আছে, এখানে একটা লোগো আছে এবং বাকি তথ্যগুলো আছে কোথায়, ডান পাশে বাকি তথ্যগুলো আছে। তো এখানে একটা লোগো আছে এবং লোগোর সাথে নিচে এখানে কিন্তু ডবল লোগো আছে, একটা হচ্ছে এই লোগোটা হচ্ছে নামের উপরে লোগো এবং এটা হচ্ছে আপনার ডিজাইন ইসের উপরে এমনি জাস্ট থিম লোগো। আচ্ছা, তো এই দুইটা লোগো এখানে আছে। এখন আমি চাইলে এইভাবে সেম এইভাবেই কিছু একটা এখানে add করতে পারি। তো এর জন্য আমার ফলো করতে হবে যে এটা কি অবস্থায় আছে। তো এটা এই অবস্থায় আছে, তো সেম এই অবস্থায় আমি চেষ্টা করবো এখানে। এর জন্য আমার কি করতে হবে, প্রথমে আমার একটা জিনিস ফলো করতে হবে, ওইখানে কিন্তু আমার টেবিল আছে। তো ওইখানে টেবিল আছে, তো টেবিলটা কিন্তু আমরা বুঝতে পারিনি যে এখানে একটা টেবিল তৈরি করা আছে। এই টেবিলটা আমাদের এইভাবে চোখে ধরা পড়বে না, তো এর জন্য আমাদের আন্দাজ করতে হবে কিভাবে টেবিলটা থাকতে পারে। তো আমি একটা টেবিল এখানে তৈরি করি। দেখেন এখানে আমি দুটো রো এবং দুটো কলাম নেই। আচ্ছা, তো আমি কি করলাম, দুটো রো এবং দুটো কলাম এখানে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে। তো এখন এখানে আমি কি করব, ওই সেম ওইটা আমি এখানে তৈরি করার চেষ্টা করব। দেখেন এখানে কিভাবে আছে, এখানে ফার্স্ট নাম আছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তারপরে একটা দাঁড়িয়ে আছে, তারপরে এখানে কি করছে তার ডিটেলসটা এখানে দেওয়া আছে, সে তার পজিশনটা এখানে কি করছে দিয়ে রাখছে। তো এইভাবে আমরা এখানে এইভাবে এখানে এটা আমরা কি করব, মনে করি এখানে এই অবস্থায় আমি কি করব, এটাকে তৈরি করব। তো আমি এটা এখানে দিলাম। তো আপনার চাইলে পারে এই যে এখানে এগুলো এই লেখাগুলো কি করতে পারেন, এখান থেকে আপনারা যারা আছেন সবাই আশা করি আপনারা অফিস ওয়ার্ডে কাজ খুব ভালো পারেন। সেই ক্ষেত্রে এখানে কাজ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেওয়ার দরকার নেই, মানে আপনাদের ধারণা দেওয়ার কোনো দরকার নেই, আপনারা খুব ভালো পারেন এই অফিস ওয়ার্ডে। আপনারা বোল্ড করবেন কীভাবে, ফন্ট কালার করবেন কীভাবে, ফন্ট পরিবর্তন করবেন, অ্যারেঞ্জমেন্ট কীভাবে করবেন, আন্ডারলাইন কীভাবে করবেন, এ টু জেড সব কাজগুলো আপনারা খুব ভালো পারেন। তো এটা নিয়ে আমার এইভাবে আলোচনা করার মতো কিছু নয়, আপনাদের মতো করে এটা আপনারা করবেন। তো আমি যে একটু আগে বললাম যে আমি শুধু কপি পেস্ট করব দ্রুত দেখানোর জন্য। আচ্ছা, আমি এখান থেকে তথ্যগুলো দ্রুত নিয়ে আসি। আচ্ছা, এই তথ্যগুলো আমি এখানে নিয়ে আসলাম। এখন এই তথ্যগুলো আমি কি করব, আমার মতো করে সাজাবো। তারপরে একটা বিষয় দেখবেন, এইখানে আমার কি আছে, আইকনগুলো আছে। এখন আমি চাইলে এই আইকনগুলোও কপি করে এখানে নিতে পারি, নয়তো আমার মতো করে আমি আইকন করতে পারি, সংগ্রহণ করতে পারি। এখন এর জন্য আমার কি করতে হবে, আইকন আবার কোথা থেকে সংগ্রহণ করব, এখন কিভাবে সংগ্রহ করব। এখন আমি আপনাদের গতকাল সাজেস্ট করছি কিনা আমি খেয়াল নেই, তবে এখন আমি আরেকটা আপনাদের সাইটের সাথে পরিচয় করে দেবো, ওয়েবসাইটের সাথে, যেখানে আপনারা চাইলে খুব সহজে ভালো ভালো আইকন এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো দেখেন আমি চলে আসছি সফট আইকন নামে একটা সাইডে। এই সাইটটাকে আমি গতকাল আপনাদের সাথে পরিচয় করছিলাম বা এর মধ্যে। না ভাই, এটা দেখান নাই। আচ্ছা, তাহলে আমি এটার লিঙ্কটা আপনাদের আমি চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা সবাই চ্যাট লিস্ট থেকে দেখে নেবেন। আচ্ছা, তো দেখেন আমি লিঙ্কটা চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি। তো অলরেডি দুইটা লিঙ্ক আপনারা গতকাল থেকে এই পর্যন্ত পেয়ে গেছেন, যেটা গুরুত্বপূর্ণ লিঙ্ক। এই লিঙ্ক দুইটা আপনারা কি করবেন, আপনাদের ব্রাউজে সবাই বুকমার্ক করে রাখবেন। আপনাদের সবসময় দুইটা লিঙ্ক কাজে লাগবে, সামনে আরও বিভিন্ন কাজের সময় লাগবে। তো ইমেল সিগনেচার যে টেমপ্লেট, এটা ইমেল সিগনেচার লিখে সার্চ করলে অটোমেটিক পাবেন আপনারা। অতএব ওইটা আপনার বুকমার্ক করার মতো কোনো কিছু না। আপনার এই দুইটার লিঙ্ক আপনাদের কাজে লাগবে। দেখেন পরপর শিমুল ভাই একটা লিঙ্ক দিচ্ছে এবং আমি একটা লিঙ্ক দিচ্ছি, দুইটার লিঙ্ক যারা নতুন আছেন তারা সেভ করে রাখবেন এটাকে। আচ্ছা, এই লিঙ্কটা এখন কি কাজ, মানে এই সাইটটা আমি এখন কি করতে পারি। তো দেখেন এই সাইটটা কাজ হলো, এখানে যেহেতু আমি ডিজাইন করতেছি, আমার এখানে কি দরকার, আমার কিছু আইকন দরকার। আমি বলছিলাম যে আমাদের আইকন নিয়ে কাজ আছে। তো এখন আইকন যেহেতু দরকার, আমি এই যে এখানে যে আইকনগুলো দেখুন, এই আইকনগুলো যদি আমার পছন্দ না হয়,
আমি চাইলে এই আইকনগুলো সরাসরি কপি করে নিতে পারি, এখান থেকে সরাসরি কপি করে নিতে পারি, কিন্তু আমি চাইলে এখান থেকেও আইকনগুলো সংগ্রহ করতে পারি। তো দেখি আমরা কীভাবে ফেসবুক থেকে কিছু ফেসবুকের আইকন সংগ্রহ করে নিয়ে আসি। এখানে ফেসবুক লিখলাম, ফেসবুক লেখার পরে আমি এখানে সার্চে ক্লিক করি। তো সার্চে ক্লিক করার পর দেখেন ফেসবুকে একটা আইকন চলে আসছে, এখানে বেশ কিছু আইকন চলে আসছে। এখানে 19টা, সর্বমোট 19টা পেজ আছে। আমি প্রথম পেজে এখানে এতগুলো আইকন পাইছি, সর্বমোট 19টা পেজ আছে। তো এই 19টা পেজ থেকে আপনি কি করবেন, যে আইকনটা আপনার ভালো লাগে আপনার মতো করে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আইকনের উপরে ডান ক্লিক করবেন, ডান ক্লিক করার পরে সেভ ইমেজ অ্যাজ এটা ক্লিক করবেন। তারপরে আপনার একটা ফাইল চয়েস করবেন যে কোথায় এটা ডাউনলোড করবেন। তো আমি এটা, আচ্ছা আপাতত আমি এটাকে কোথায় ডাউনলোড করি, নিউ ফোল্ডার, আচ্ছা এখানে ডাউনলোড করে দিই। আমি এটাকে এখানে ডাউনলোড করে দিই। আচ্ছা এটা আমার কি আইকন গেল, ফেসবুক আইকন গেল। আমি ফেসবুক আইকনটাকে এখন এখান থেকে ফেসবুক লেখাটা ডিলিট করে দিই। তারপর এখান থেকে আমি একটা ইউটিউব আইকন নেই, সার্চ করি, এখান থেকে এই আইকনটা নেই, এটাকে সেভ করে দিই। তারপর এটাকে এখানে সংগ্রহ করি। আচ্ছা আমি দুইটা আইকন দিয়ে আমি কি করি, আপাতত কাজটা সেরে ফেলি। আপনাদের মতো করে আপনারা কি করবেন। আচ্ছা তো এখন এইখানে আমার প্রথম কাজ কি, আইকন করা, এখানে সাবমিট করা। তো আমি কি করব, আইকনটাকে সাবমিট করব এখানে। তো আমি এই যে আমার যে কলামটা আছে, রোড, এখানে যে সেলটা আছে, আমি এখানে কি করছি, আমার কার্সারটা রাখছি। আমি তো বড় ছোট করি, রাখার পরে আমার এখানে ইমেজ আমরা কিভাবে আপলোড করি, আমরা তো জানি যে মাইক্রোসফট অফিসে কিভাবে ইমেজ আপলোড করতে হয়, বা এখানে ডকুমেন্ট ফাইলে কিভাবে ইমেজ আপলোড করা হয়, এটা আমরা সবাই জানি। তো এই যে আইকন দেখতে পাচ্ছি ইনসার্ট ইমেজ, এই ইনসার্ট ইমেজে ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। তো কম্পিউটার আপলোড ফ্রম কম্পিউটারে আসার পরে এখান থেকে আমরা ইমেজটাকে কোথায় রাখছি সেটাকে আমরা খুঁজে বের করব, আমরা কোথায় ইমেজটাকে রাখছি। তো আমি চলে যাই আমার ডেস্কটপে, চলে যাই ডেস্কটপে আসার পরে নিউ ফোল্ডার 2, তারপরে এখান থেকে যে আমি দুইটা ইমেজ সংগ্রহ করছিলাম ইউটিউব, আচ্ছা এই ইমেজটা ম্যাচিং হবে না আমার, নিউ ফোল্ডার 2 না, নিউ ফোল্ডারে এই যে এখানে একটা ফেসবুক এবং এখানে একটা ইউটিউব নামে একটা ইমেজ, দুইটা ইমেজ আমি সংগ্রহ করছি। এটাকে আমি কি করি, ওপেন করি। দেখেন দুইটা ইমেজ আমার এখানে সুন্দর মতো চলে আসছে, একই মানে এক লেভেল, একই কালার, একই সাইজ, একই ধরন, একই স্টাইল। মোট কথা আমি চেষ্টা করছি যেন সব কিছু একই রকম হয়, যেন এটাকে খুব সুন্দর লাগে। চেষ্টা করছি, যদিও আমার উপরে কালারের সাথে কোনো ম্যাচিং নাই, কিন্তু আমি চেষ্টা করছি। আচ্ছা ফারিহা আপা, আপনি মেসেজ করছেন রিপিট। আচ্ছা আপনি একটু মাইক্রোফোনটা অন করে যদি কথা বলা যায় সেক্ষেত্রে একটু বলেন, আমার বুঝতে সুবিধা হবে। আমার কিন্তু ক্লাসের সময় কিন্তু মেসেজগুলো ভিউ করা একটু হয়, খেয়াল হয় একটু কম। ভাইয়া এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে ওই যে ওই ইমেজগুলা যে নিয়েছেন ফেসবুকের আইকন, ওইটা কিভাবে হয়েছিল ওটা আমি একটু মিস। আচ্ছা আচ্ছা অবশ্যই আমি দেখাবো, মিস হলে আমি অবশ্যই দেখাবো। মানে আপনার একটা জিনিস খেয়াল করবেন, দেখেন আমার একটা এইখানে একটা মনিটরে আমার ধরেন কাজ চলতেছে, ধরেন আমার যদি থাকে কি বলে মিট থাকে, আমি মিটের মেসেজগুলো দেখতে একটু সমস্যা হয়, তো আমরা আবার মিট ফলো করতে হয় আমার, ঠিক আছে। তো যদি কোনো কারণে মিস দেখা গেল আপনার নগদ এসএমএসগুলো আমার ফলো হয় না, আমি দেখা গেল এসএমএস করে রাখছেন, আমি পরে দেখলাম, যদি এই ধরনের কিছু হয় সেক্ষেত্রে এসএমএস করে রাখছেন পরে দেখলাম। তো আপনারা কি করবেন, ক্লাস চলাকালীন মাইক্রোফোনটা অন করবেন, কোনো সমস্যা নেই, জাস্ট কথা বলবেন, মাইক্রোফোন আবার অফ করে দেবেন যেন নয়েজটা না আসে। এটা এই জিনিসটা করবেন, এই জিনিসটা করলে আমার মানে কাজের উৎসাহটা বাড়বে, আমি আপনাদের আরও ভালো কিছু শেখাতে পারবো, মানে আপনারা প্রশ্ন করতে পারতেছেন আমাকে, তো আমাকে এইভাবে একটু হেল্প করবেন। হ্যাঁ সবাইকে বললাম এটা। আচ্ছা জি, তো ধরুন এই যে জিনিসটা আপনি বলছেন, এই যে এখন আমি রিপিট করে দেখাতে পারবো, যদি এইভাবে না বলেন এসএমএস করলে আমি ওইভাবে আপনাদের বুঝতেও পারবো না, প্রশ্নটা আপনাদের কাছে থেকে যাবে। তো দেখেন আমি চ্যাট লিস্টে আপনাদের একটা একটা লিঙ্ক দিছি, সফট আইকন নামে একটা ওয়েবসাইট। ওইখানে আসবেন, আসার পরে এইখানে এরকম ওইখানে ওয়েবসাইটে আসার হ্যাঁ, পরে এগুলা বুঝছি, জাস্ট হচ্ছে ওই যেখানে এডিট করছিলাম এইখানে হ্যাঁ হ্যাঁ আইকনগুলা কিভাবে বসানো হয়েছে আচ্ছা এটা আচ্ছা আমি আচ্ছা আমি আবার এখান থেকে আবার শুরু থেকে দেখাই। দেখেন এইখানে আসার পরে আমি ডক ফাইল থেকে আমরা যে ইমেজ করি, ইনসার্ট করি, আমরা যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আছে না, আমরা যখন কাজ করি, আমরা যখন ইমেজ ওইখানে আপলোড করি সেম এইভাবেই।
দেখেন এখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটা কি ইমেজের আইকন, আমরা এটা জানি। আইকনটাকে জি ক্লিক করব, এই যে আপলোড কম্পিউটার আছে কি আপলোড ফ্রম কম্পিউটার। তো এখান থেকে আমার ইমেজগুলো বেছে আনতে হবে। তো আমি আপাতত দুইটা ইমেজকে সিলেক্ট করি, তারপরে ওপেনে ক্লিক করলে এই দুইটা ইমেজ আমার এখানে চলে আসবে। তার আগে আমার কার্সারটা যেখানে থাকবে, মানে যেখানে আমি ইমেজটা আনবো সেখানে আমার কার্সারটা কি করতে হবে, রেখে নিতে হবে, আগে থেকে রেখে নিতে হবে। যদি আগে থেকে রেখে দিই আচ্ছা সেখানে আমার ইমেজটা চলে আসবে। এটাই, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, তো আমি কি করলাম, আমি এখানে আমার আইকন দুইটা নিয়ে আসলাম। এখন আমি কি করব, আমার পরবর্তী এই ডিজাইনটা করার জন্য আর কি দরকার ছিল, আমার এখানে আইকন আনা হয়ে গেছে, এখন একটা লোগো দরকার, তারপর এখানে ছোট্ট একটা লোগো দরকার। আচ্ছা, তো এখন এই কাজগুলো করব। তো এখানে লোগো হিসেবে আমি আপাতত যদি মনে হয় যে না এটাই আমি করব, তাহলে আমি এই লোগোটা আমি কি করি, ভিউ করি। কি ভিউ হবে এটা, নেট কি আছে? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতেছেন? মানে আমার নেট আছে কিনা এটা কনফার্ম করতে হবে আমার। আর ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে আমার নেট আছে, তার মানে জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে আমার অন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি ওই আইকন লোগোটা আনতে পারলাম না, তো সময় ব্যয় করবো না ওইটার পিছনে। তো আমি একটা লোগো যেটা আপলোড করছি, ডাউনলোড করছি, আমি এইটাকে আমি আপাতত আপলোড করি এখানে। আচ্ছা, তারপরে এখানে আমি তারপরে কিছু একটা লোগো আনার চেষ্টা করি যেন একটু ভালো লাগে, একেবারে না থাকলে কেমন হয়। তো এখানে আমি আপাতত কি নিতে পারি, আচ্ছা আপাতত আমি এখান থেকে এটা দিয়ে দিই, এটা এটা ট্রান্সপারেন্ট ফাইল। আচ্ছা, তো আমি কি করলাম, আমি এইগুলাকে এখানে কি করলাম, আপাতত এখানে সাবমিট করলাম। এখন এটাকে আমি কি করব, সেম ডিজাইনটা দেওয়ার চেষ্টা করব, এই সেম ডিজাইনটা আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এই সেম ডিজাইনটা দেওয়ার জন্য আমার কি কি করতে হবে, এই আইকনগুলোকে সাইজেবল করতে হবে, তারপরে এইগুলোকে সাইজ ঠিক করতে হবে, তারপরে এইটাকে ঠিক করতে হবে, আমার এটাকে আমার এদিকে নিয়ে আসতে হবে যেন এটা তথ্যটা সুন্দর মতো এখানে হয়। তারপরে এটা যদি আমার যদি মনে হয় যে না সাইজটা ঠিক নাই, সেক্ষেত্রে আমার যদি এটার মতো করতে হয় সেক্ষেত্রে এটাকে ঠিক করতে হবে। তারপরে এখানে যে তথ্যগুলো আছে এখানে দেখেন স্পেসটা ঠিকঠাক মতন নাই, তো এইগুলো ঠিক করতে হবে আমার। তারপরে এই লেখাটাকে একেবারে ছোট আছে, এই লেখাটাকে আমি বোল্ড করে দেব, বোল্ড অবস্থা আছে। সাইজটাকে একটু বেশি করে দেবো, এখানে কত আছে আপাতত সাইজ, আচ্ছা একটু বড় করে দেই সাইজ। আচ্ছা, তারপরে কি আছে, এটার সাইজটাকে আমি কি করব, এই যে ইগুলো আছে এখানে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোকে একটু সাইজটা একটু বড় করে বেশি করে দেই যেন এটাও আর দেখতে ভালো লাগে। 10 আছে, এটাকে 12 করে দেই, আর এটাকে আমি 14 আছে, এখানে 18 করে দেই। আচ্ছা, আচ্ছা, তারপরে এই আইকনগুলোকে যদি মনে হয় যে না আমার আইকনগুলোকে আরো ছোট করা দরকার, ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি আইকনগুলোকে কি করতে পারি, ছোট্ট করে দিতে পারি। এখান থেকে এই যে এভাবে কি করতে পারি, ছোট করে দিতে পারি। এই লোগোটাকে যদি ছোট করতে হয় সেক্ষেত্রে আমি এই লোগোটাকে চালিয়ে কি করতে পারি, ছোট করতে পারি। তারপর এটাকে আমরা কি করতে পারি, ডানি বাই নিতে পারি। ডানি বাই নেওয়ার জন্য আমাকে এই যে এখানে ওয়ার্ড টেক্সটে ক্লিক করতে হবে। এখন আমি কি করতে পারবো, এটাকে আমি যে কোনো জায়গায় রাখতে পারবো। তো এইভাবে একটু ঝামেলা হতে পারে। আচ্ছা,
আচ্ছা আমি এখন আমি কি করতে পারি, এখন দেখেন এখানে আমার কি বলে, এখানে আমার যে টেবিলটা আছে, টেবিলে আমি প্রতিটা ড্রাগ এখানে দেখতে পারতেছি। তো এটা এই অবস্থা তো আসলে এটার সাথে কোনো ম্যাচিং নেই। এখানে শুধু মাঝখানে একটা দাগ আছে, আর এখানে আমার আর কোনো কিছুর সাথে মিল নেই। সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো এটার জন্য আমি দুইটা পদক্ষেপ নিতে পারি, সেটা আমি দেখি এখন কিভাবে কি করতে পারি, একটু দেখি চেষ্টা করি হয় কিনা। তো আমি প্রথমে আমার যে এইখানে যে রেখাগুলো আছে আমি এটাকে কি করে সিলেক্ট করি। আচ্ছা আমি এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি যেটা করব, এইখান থেকে দেখেন এই যে কালার থেকে আছে বর্ডার কালার, এই বর্ডার কালার থেকে আমি এটাকে আমি পেজ কালার করে দিই, মানে এই আমার পেজে যে সাদা কালারটা আছে সাদা কালারটা করে দিই। তার মানে কি আমার এই যে উপরে যে কালারটা আছে কালারটা কি হলো, মুছে গেল। তারপর দেখেন এই কালারটা আমার এই কালারটা সেম কালার ছিল, এখন আমি এই কালারটা যদি পরিবর্তন করতে চাই তাহলে এটাকে আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই লাইনটাকে আমি সিলেক্ট করি, বর্ডারটাকে সিলেক্ট করে তারপরে এখান থেকে আমি চাইলে এটাকে বোল্ড মোটা এবং চিকন করতে পারি। তারপর এখান থেকে কালারটা আমি কি করতে পারি, যে কালারটা আছে সেম এই কালারটা আমি এখানে দিয়ে দিতে পারি। যে আমি চেষ্টা করছি যেন কাছাকাছি কিছু একটা হয়, তো যদিও অতটা হয় নাই তবে কিছুটা হয়েছে। আচ্ছা তো দেখেন আমি কি করলাম, ম্যানুয়ালি একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করলাম। তো ম্যানুয়ালি ডিজাইন আমারটা হয়ে গেছে। যদিও এই যে এখানে যে ম্যানুয়ালি ডিজাইনটা আছে এই সেম ডিজাইনটা যদিও আমার না হয়, সেক্ষেত্রে কাছাকাছি একটা ডিজাইন করার চেষ্টা করছি যেটা মোটামুটি দেখতে একটু ভালো লাগে। ওটা দরকার নেই। আচ্ছা তারপরে যে জিনিসটা এখন দেখাবো আমি, আমার সেই বিষয়টা ছিল যে আমরা কি করছিলাম, আমরা লিঙ্ক আপ করছিলাম। তো আমরা যখন টেমপ্লেট থেকে আমরা একটা ডিজাইন তৈরি করছি, আমরা এখান থেকে সবার ভালো খেয়াল আছে যে আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্ক কি করছিলাম, অ্যাড করছিলাম। আমাদের আইকনের সাথে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করছিলাম। যেই আইকনে ক্লিক করলে অটোমেটিক কি করবে, সোশ্যাল মিডিয়ায় নিয়ে যাবে। তো এখন এইখানে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা অ্যাড করতে পারি? তো এইখানে লিঙ্কটা অ্যাড করার জন্য যেটা আমাদের করতে হবে, আমাদের আইকনটাকে সিলেক্ট করতে হবে। তো আইকনটাকে সিলেক্ট করে সরাসরি ডান ক্লিক থেকে আমরা এখান থেকে দেখতে পারি যে এইখানে লিঙ্ক নামে একটা অপশন লেখা আছে। এখানে আমরা চাইলে সরাসরি এখানে লিঙ্কে ক্লিক করতে পারি, নয়তো আইকনে ক্লিক করে আমরা কন্ট্রোল কে ক্লিক করতে পারি। দেখেন কন্ট্রোল কে ক্লিক করার পরে এখানে লিঙ্ক একটা অপশন চলে আসবে যেখানে আমরা এই লিঙ্ক সাবমিট করতে পারি। আচ্ছা নয়তো আমরা কি করতে পারি, এই লিঙ্কটাকে সিলেক্ট করার পরে মেনুবার থেকে একটু কষ্ট করে মেনুবারটাকে ফলো করব। মেনুবারটাকে ফলো করার পরে আমরা এখানে দেখতে পারবো একটা সিকলের মতো একটা জিনিস দেখা যায় যেখানে লেখা আছে ইনসার্ট লিঙ্ক, কন্ট্রোল কে। তো এই ইনসার্ট লিঙ্ক এই যে দেখতে সিকলের মতো দেখা যাচ্ছে, এই ইনসার্ট লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে লিঙ্ক অপশনটা চলে আসবে। তো এই লিঙ্ক অপশনটা এখানে চলে আসার পরে এখন আমি চাইলে কী করতে পারি, আমার লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। তো আপনারা যারা লিঙ্ক অ্যাড করবেন এইভাবে কী করবেন, লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। যেমন www.fsebk.com
আচ্ছা, আমি কি করলাম, আমার ফেসবুকে যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটাকে এখানে কি করলাম, অ্যাড করে দিলাম। এখন এখানে আমি লিঙ্কটাকে কপি পেস্ট যেভাবে পারি লিঙ্কটাকে অ্যাড করার পরে আমি কি করব, এখানে অ্যাপ্লাই করে দেব। তো এই যে লিঙ্কটাকে অ্যাপ্লাই করে দিলাম, এখন আমি যদি এই সিগনেচারটাকে যদি কপি করে ব্যবহার করি আমার এই লিঙ্কটা জেনুইনভাবে কাজ করবে। এবং এই সিগনেচারটা আমি কি করলাম, আমি চাইলে জেনুইনভাবে সিগনেচারটা ব্যবহার করতে পারি। আর এইখান থেকে যদি আমি সিগনেচারটা যদি এইভাবে রেডি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা যে গতকাল যে সমস্যাগুলো মানে সম্মুখীন হয়েছি, ওই ধরনের সমস্যার সম্মুখীন আমরা আর কি করবো না, হব না, কোনোভাবেই ওই ধরনের সমস্যার সম্মুখীন হব না। তো দেখি এইখানে আমি এখন এইটা যে আমি যে তৈরি করলাম, এখন এইটাকে আমি অ্যাড করে দেখি যে আমার অ্যাডটা ঠিকঠাক মতো হয় কিনা। এটাকে এখন আমি একটু প্রয়োগ করে দেখি। তো আমি কি করব, এই লিঙ্কটাকে আমি কি সরি এই সিগনেচারটাকে আমি কি করব, এখন কপি করব। আচ্ছা, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, আমি চলে যাব আমার জিমেল অ্যাকাউন্টে। জিমেল অ্যাকাউন্টে আসার পরে আমরা এখান থেকে সেটিং অপশন চলে আসবো। সেটিং অপশন আসার পরে সি অল সেটিং নামে যেই অপশনটা আছে এখানে চলে যাব। তারপরে আমি চলে আসবো নিচের দিকে। নিচের দিকে আসার পরে এইখানে আমি যে গতকাল সিগনেচারটা এখানে রেডি করছিলাম, তো আমি আপাতত এই সিগনেচারটা ডিলিট করে দিই। আমি এখন আরেকটা সিগনেচার রেডি করে এখানে এটাও আমি ডিলিট করে দিই, আর এখানে সিগনেচার লাগবে না আমার। আচ্ছা, তো যারা নতুন আছেন তাদের এইখানে এই অবস্থায় থাকবে, এইখানে লেখা থাকবে নো সিগনেচার, হয়তো এমন কিছু লেখা থাকবে। তারপরে ক্রিয়েট নাও ক্লিক করবেন, এখানে একটা সিগনেচার নাম দিবেন। সিগনেচার নাম দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা সিগনেচার নাম তৈরি হয়ে যাবে এখানে। তারপরে যেটা করবেন, এই সিগনেচারটা যেটাকে আপনি কপি করে আনছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে সিগনেচারটা অ্যাড হয়ে গেছে, এখানে সিগনেচারটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে এই সিগনেচারটাকে এখানেও কি করতে পারেন, চাইলে কাস্টমাইজ করতে পারেন, সেই সুযোগও এখানে আছে। দেখেন এখানে চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবেন, চাইলে এখানে আপনি ফন্ট পরিবর্তন করতে পারবেন, চাইলে ফন্টটাকে স্টাইল করতে পারবেন, সাইজ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালি করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। তারপরে এখান থেকে চাইলে ইনসার্ট ইমেজ করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন, নাম্বারিং করতে পারবেন ইত্যাদি। এখানে আরও বেশ কিছু কাজ আছে। তো আপনি চাইলে কী করতে পারবেন, সেম ওই কাজগুলো আপনি চাইলে এখানেও করতে পারেন। কিন্তু ওইখান থেকে ওইখানে কী বলে ডকুমেন্ট ফাইল থেকে করার উদ্দেশ্য একটাই, যে ওইখানে আমাদের ডকুমেন্ট ফাইলটা অনেক বড় একটা পেজে আমরা সুন্দর করে সাজাইতে পারতেছি, বিধায় আমরা কী করতেছি ওইখান থেকে সাজায় তারপর এখানে কপি করে নিয়ে আসতেছি। কিন্তু এখানে যদি আমরা সাজাইতে চাই সেক্ষেত্রে আমাদের দ্বারা কষ্টকর হয়ে যাবে, এখানে সাজানো আমাদের দ্বারা কষ্ট হয়ে যাবে ছোট্ট একটা পেজের মধ্যে। তো আমরা কী করবো, এখান থেকে সাজা এখানে নিয়ে আসবো। এখন আমাদের পরবর্তী কাজ যেটা, সেটা হলো দেখেন এখানে লেখা আছে ফর এ নিউ ইমেল ইউজ। এখন এই যে আমি যে সিগনেচারটা এখানে অ্যাড করলাম, এই সিগনেচারটা আমি আমি কিভাবে পাঠাবো, আমি আপনাদের কাছে কিভাবে পাঠাবো, এর জন্য আমার যেটা করতে হবে, আমার একটা জিনিস ফলো করতে হবে। এখানে কি লেখা আছে, ফর এ নিউ ইমেল ইউজ, তার মানে আমি যদি নতুন করে কাউকে ইমেল পাঠাইতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে এইখানে ইমেলটাকে কি করব, এই লেখা ইমেল সিগনেচার দিয়ে আমি একটা নাম শো করছি, এটাকে আমি ভিউ করে দেব, শো করে দেব। তারপরে এখানে কি বলছে, অন রিপ্লাই অ্যান্ড ফরওয়ার্ড ইউজ। আমি যদি এই সিগনেচারটা যদি আমাকে যদি কেউ ইমেল পাঠায় বা আমাকে যদি কেউ মেল করে, এই মেইলটাকে যদি আমি কি করতে চাই, রিপ্লাই করতে চাই এবং ফরওয়ার্ড করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটাকে এখান থেকেও আমি কি করতে পারি, সিগনেচারটা পাঠাতে পারি। যে শফিকুল ভাই কিছু বলতেছেন? আচ্ছা, তো আমি কি করলাম, আমি এটাকে সিলেক্ট করা হয়ে গেলে তারপর আমার পরবর্তী স্টেপ হচ্ছে সেভ চেঞ্জ। তো এটাকে ক্লিক করব, এটা ক্লিক করলে আমার কাজ শেষ, আমার আর কোনো কাজ থাকবে না। দেখেন এটাকে সেভ করার পর আমার অটোমেটিক আমার কি করছে, আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন আমি যদি সিগনেচারটাকে যদি কাউকে মেল করতে চাই, আমার কম্পোজে চলে আসবো, এখন আমি কাউকে মেইল করব, সেক্ষেত্রে আমি এখান থেকে কী করতে পারি, যে কোনো একটা ব্যক্তির মেইল অ্যাড্রেস আমি এখানে উঠাতে পারি। উঠাই আমি এখন কি করতে পারি, এই সিগনেচারটা মেইল করতে পারি, একটা মেইল অ্যাড্রেস উঠাবো, এখানে একটা সাবজেক্ট উঠাবো। তারপরে আমার এই সিগনেচারটা এখানে আছে, যদি আমার আরও আনুষঙ্গিক কিছু দিতে হয় সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে কম্পোজ করতে পারি, মানে অ্যাটাচ ফাইল করতে পারি। আবার এখান থেকে চাইলে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি, তারপর এখান থেকে আমরা চাইলে ইমোজি অ্যাড করতে পারি,
গুগল ড্রাইভে যদি কিছু থাকে সেগুলো অ্যাড করতে পারি। চাইলে আমরা এখান থেকে ইমেজও আমরা কি করতে পারি, ইনসার্ট করে এখান থেকেও আমরা ইমেজ পাঠাতে পারি। তো এই ছিল আমাদের ইমেল সিগনেচার ম্যানুয়ালি কিভাবে তৈরি করতে হয়, এই ম্যানুয়ালি তৈরি করাটা দেখলাম। তারপরে কিভাবে ইমেলটা অ্যাড করতে হয় সেটা দেখলাম, এবং সর্বশেষ কিভাবে আমরা মেলটাকে আমরা পাঠাইতে পারি, সেন্ড করতে পারি, সেটাও নিয়েও কি করলাম, আমরা আলোচনা করলাম। তো আশা করি সব ভাই আপনারা খুব ভালো করে এটা পারবেন, যেহেতু গতকাল বিষয়টা নিয়ে আলোচনা করছি। আর গতকাল আলোচনা করার পরে আমি জানি যে অনেকেই এটা নিয়ে খুব মানে রিসার্চ করছেন, অনেকেই ম্যানুয়ালটা আমি ছাড়াও আপনারা বাইরে থেকে শিখে আসছেন, গুগল থেকে হয়তো ইউটিউব থেকে, এটাও আমি জানি, আমি বুঝতে পারছি। তো সবাইকে ধন্যবাদ। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছেন না দেখছেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছেন, তো এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি এখন আপনাদের প্রশ্ন পালা, আপনারা যা প্রশ্ন করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু প্রশ্ন আমার কাছে আছে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।